রাজনীতির আসার কথা বলছে যে রিস্ট্রাকচার করতে হবে, আবার নতুন করে শহর তৈরি করতে হবে। শরীফ ভাই, আপনার কাছে কি মনে হয় আসলে আমাদের প্ল্যানটা দরকার? আমাদের কতগুলো আমরা আজ থেকে 20, 30, 50 বছর আগের যে ভাবনা, সেই ভাবনা নিয়ে আমরা কতকাল টিকে থাকব? আমাদেরকে নতুন কতগুলো ভাবনার জায়গায় যেতে হবে। এই যে সরকার ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগটা নিয়েছে, আমি এই সরকারের যতগুলো কাজকে ইতিবাচকভাবে দেখি, তার মধ্যে সব থেকে বেস্ট কাজটাকে এটা মনে করি। কারণ একটা শহর সভ্য কি অসভ্য এটি বুঝতে পারেন তার ট্রাফিক সিস্টেম দেখে। আমি বেশ কয়েক বছর আগে কলম্বোতে, আমাদের তো অভ্যাস গাড়ি চলবে, তো আমি তাকে জিজ্ঞেস করলাম ড্রাইভারকে যে তুমি যাচ্ছ না কেন, রাতের বেলা ফাঁকা রাস্তা। আমাকে বললো যে এটা কি ঢাকা শহর? তার মানে হচ্ছে যে তাদের এই ক্যামেরাগুলো বসানো এবং জরিমানা হবে। তো সরকার এই যে কাজটা করেছে, এটি দেখার পরে আমি আমার সোশ্যাল মিডিয়ায় লিখেছি অ্যাপ্রিসিয়েট করে। আমাদের মধ্যে স্বার্থপরতাটা বেশি। আমরা কিন্তু অনেক সময় ভুল করে বলি যে আমরা সচেতন না। আমি বাসার ভেতরে ময়লা ফেলি না, ময়লার পোটলাটা হাতে নেই, তারপরে রাস্তায় বেরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখি যখন আপনার বাড়ির সামনে কেউ নেই, আপনার বাড়ির সামনে আমি টুস করে রেখে আমি চলে যাই। কারণ কি? এই ময়লাটা আমি ঘরে রাখি না, কারণ হচ্ছে আমি খুবই সচেতন, খুবই স্বার্থপর যে এতে দুর্গন্ধ ছড়াবে, এটি আমি জানি। আপনার বাড়ির সামনে কেন রেখে যাই হলো কারণ গন্ধটা আমার কাছে যাবে না। আপনি কি অসচেতনতা বলবেন? মোটেই সচেতনভাবে করছি, মানে স্বার্থপরতা। একটা গাড়ি যখন উল্টা পাশ দিয়ে যায়, ও কিন্তু খুব সচেতনভাবেই যায়, কারণ ও মনে করে যে উল্টা পাশ দিয়ে গেলে দ্রুত চলে যেতে পারবো। তো যে লোকটা উল্টা পাশ দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত চলে যাওয়ার চিন্তাটা তার মাথায় আসে, যে মানুষটার মনের মধ্যে এই ভাবনাটা আসে যে ময়লার পোটলাটা আপনার বাড়ির সামনে রাখলে আমার ঘরে দুর্গন্ধ ছড়াবে না, আপনি তাকে অসচেতন বলবেন কিভাবে? স্বার্থপরতা। আমরা এই স্বার্থপরতার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই শহর, রাজধানী শহর, আমাদের যারা দর্শক আছেন তাদের কাছে জিজ্ঞেস করি, পৃথিবীর কোনো শহরে এই সুবিধাটা পাবেন না যে আপনার যদি একটা হাত থাকে, দুটো দরকার নেই, আপনি চলন্ত গাড়ি হাত তুলবেন, গাড়ি থেমে যাবে। এবং আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, এই যে পাবলিক বাসে আমরা যারা চলি, আমরা স্টপেজে যেতে চাই না। আমরা মনে করি আমার বাড়ির সামনে থেকে বাসে উঠবো এবং বাড়ির সামনে এসে বাস আমাদেরকে নামিয়ে দিবে। চলন্ত বাস, আমি একটা হাত তুলবো, বাস থেমে যাবে। এই যে জায়গাগুলোতে নাগরিক সুবিধার নামে এই ধরনের যে উগ্রতা, আমি উগ্রতা বলবো, নাগরিক সুবিধার নামে এক ধরনের আইন অমান্য করা। এবং আপনি এই শহরে আমরা অনেকেই দায়ী করি, ড্রাইভারদের দায়ী করি। আমি মনে করি কি জানেন, এই শহরের যারা গাড়ি চালায় শহরের মধ্যে, তাদের মধ্যে মানবিক মানুষ আপনি কোথাও পাবেন না। কারণ কেবলমাত্র আমি হাতটা তুললাম, তারপরে গাড়ির সামনে থেকে ছুট দিলাম, ও তাকিয়ে থাকে, ওর দায়িত্ব হচ্ছে যে আমার হাতের দিকে তাকানো আমি তুলেছি কিনা। আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন মোড়ে চলন্ত ট্রাকের সামনে থেকে দৌড়ে চলে যাচ্ছে, এবং এই ড্রাইভারগুলোকে সার্বক্ষণিক খেয়াল রাখতে হয় যে ছুট দিয়েছে কিনা। তার মানে হলো ব্রেকে পা দিয়ে রাখতে হয়, হ্যাঁ রাখতে হয়। আপনি দেখবেন তার মানে হলো তারা খুবই মানবিক। এবং এই মানে এদিকে যদি তারা নজর না দিত, ঢাকা শহরে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটার কথা। মোবাইল কানে দিয়ে কথা বলতে বলতে চলে যাচ্ছি, এবং ওপারে গিয়ে আপনি ফুটপাতে মোটরসাইকেল থামানোর জন্য আপনার খুঁটা পুঁততে হয় একটা শহরে। পৃথিবীর আর কোথাও আছে? অথচ যারা এই মোটরসাইকেলগুলো চালান, আপনি তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন, জাপানের মেট্রো রেল থেকে শুরু করে আমেরিকার সিনেটের সিদ্ধান্ত থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে পৃথিবীর এমন কিছু নাই যে তার কাছে তথ্য নাই, সে বলতে পারে না। শুধু মানে বিশেষজ্ঞ একেবারে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন বিশেষজ্ঞ। কিন্তু ফুটপথ দিয়ে যে মোটরসাইকেল চালানোর জায়গা না, এটা সে তার নিজের জীবনে এটি প্রয়োগ করে না। সুতরাং আমাদের বোথ সাইড, একদিক হচ্ছে রাষ্ট্র, আর একদিক হচ্ছে নাগরিকদেরকে টাইট রাখার জন্য মাধ্যম হচ্ছে আপনার আইনের প্রয়োগ। ওই যে জাহাঙ্গীর গেটের কথা বললাম, আইন যদি প্রয়োগ করেন তাহলে আমরা টাইট, আর আইন যদি না প্রয়োগ করেন তাহলে আমরা ওই যেটা করছি। আইন প্রয়োগের ক্ষেত্রে রং দেখা যাবে না, অমুক আমার দল করে কিনা। ট্রাফিক রাস্তায় গাড়ি আটকানোর সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে নিয়ে তারপরে আমরা ফোন করি অমুক ভাইকে, ফোন চলে আসে, পুলিশরা বলে যে দেখেন আপনার সামনে ফোন চলে আসবে, দেখেন ফোন চলে আসে, ও চাকরি নিয়ে টানাটানি পড়ে যায়।
আপনি বলে দেন, আমাদের মনে আছে যে মিন্টো রোডে আওয়ামী লীগের সময় উল্টা পথে গাড়ি চালানো বন্ধ করার জন্য মেট্রোপলিটন পুলিশ একটা যন্ত্র বসিয়েছিল, ক্যাবিনেটে আলোচনা হয়েছিল যেটি বসানো যাবে না, আমাদেরকে উল্টা পাশ দিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। অর্থাৎ একটা দেশের যারা মডেল, যারা আইডল, তারাই যখন আইন মানতে না চায়, তখন আমার কাছে ওই একই, আমিও মানতে চাইবো না। শুরুটা করতে হবে সরকারের জায়গা থেকে। আমাদের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে দেখি যে তিনি ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছেন, ট্রাফিক আইন দেখলে গাড়ি থামিয়ে দিচ্ছেন, অ্যাম্বুলেন্সকে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এটি শুধুমাত্র তার ব্যক্তি জীবনে হলে হবে না, তার সরকার তার এই যে কনসেপ্টটা, এটাকে অ্যাপ্লাই করার জন্য তার সরকারকে কঠোর হতে হবে।